ওই পুলিশের অত্যাচার মানছি না, ওই পুলিশের অত্যাচার মানছি না, ওই 2017 নিয়োগ চাই। কেন এর আগে ছবি ওনারা বলেছেন আমরা বলেছিলাম হ্যাঁ আমরা তাই করবো, কিন্তু ওনারা করে আমাদের সব সহযোগীদেরকে গ্রেপ্তার 2022 জানুয়ারি ভুল বললাম, সরি 21 পরীক্ষা 2022 রেজাল্ট আমাদের সংগ্রাম নিয়োগ চাই, 2017 নিয়োগ চাই। 25,753 জনের চাকরি বাতিলের মামলায় আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি মনোজ মিশ্রা সহ আরও এক বিচারপতি, মোট 3 বিচারপতির বেঞ্চ আজকে দিনভর এই মামলা শুনানির পর আপাতত কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল ডিভিশন বেঞ্চের, সেই নির্দেশের ওপরে 16ই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় নির্দেশে জানিয়েছেন যে 16ই জুলাই ফের বিস্তারিত এই মামলা শুনানি করা হবে। প্রধান বিচারপতি পর্যবেক্ষণে জানিয়েছেন যে এই বিষয় সারাদিন শোনার পরও মনে হয়েছে যে এই বিষয়ে সব পক্ষের বক্তব্য আরও বিস্তারিত শোনা প্রয়োজন আছে। সেই জন্যে সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 16ই জুলাই এই মামলার বিস্তারিত শুনানি করবে প্রধান বিচারপতির বেঞ্চ। আপাতত কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশের ওপরে স্থগিতাদেশ, তবে CBI তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে। নির্দেশে জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্ট সুপার নিউমারারি পোস্ট তৈরির ব্যাপারে যে নির্দেশ দিয়েছিল যে ক্যাবিনেটের কোনো মন্ত্রী বা কাউকে যদি CBI মনে করে যে তাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে, হেফাজতে নেওয়ার দরকার আছে, তাহলে CBI সেটা করতে পারবে। সেই নির্দেশের ওপরে আপাতত স্থগিতাদেশ বা সুপ্রিম কোর্টের। একই সঙ্গে টাকা ফেরত দেওয়ার বিষয়ে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশের ওপরে আপাতত স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ এই মামলা
যদি পরবর্তীতে তারা হেরে যায় তবে তাদের টাকা অবশ্যই ফেরত দিতে হবে। কিন্তু আপাতত সেই নির্দেশের ওপরে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা এই সুপ্রিম কোর্ট। আজকে দিনভর শুনানি চলে এই মামলা, প্রায় সকাল প্রায় 11টা নাগাদ এই মামলার শুনানি শুরু হয় এবং একটু আগেই 5টা নাগাদ শেষ হয়েছে এই মামলার রায়দান পর্ব মিটেছে বেলা 5টা নাগাদ। পুরো প্রায় সারা দিন এই মামলার শুনানি চলে। প্রথমেই রাজ্যের তরফে জানানো হয় যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সুপার নিউমারারি পোস্ট তৈরির ব্যাপারে, সেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বেশ কয়েক দফায় প্রথমে 300 জন, পরে 600 জনের বেশি চাকরি যাওয়ার পর যে শূন্যস্থান তৈরি হয়েছিল, যে শূন্যপদ তৈরি হয়েছিল, সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগের নির্দেশ দিয়েছিলেন নতুন করে। এই সমস্ত শূন্য পদে নিয়োগের জন্য রাজ্য ক্যাবিনেটে সুপার নিউমারারি পোস্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেখানে রাজ্যপাল সম্মতিও দিয়েছিলেন। এখানে কোনো ফৌজদারি, এখানে কোনো ক্রিমিনালিটির বিষয় নেই বা কোনো বেআইনি কাজ রাজ্য সরকার করেনি বলে রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়। একই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ তারা জানায় যে তারা হচ্ছে শুধুমাত্র নিয়োগের কর্তৃপক্ষ, অর্থাৎ তাদের কাছে যে সমস্ত সুপারিশ পাঠানো হয় সেই সুপারিশের ভিত্তিতে তারা নিয়োগ দান করে, এর বেশি তাদের ভূমিকা নেই। এবং সেখান থেকে তাদের মনে হয়েছে প্রায় যে 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে, সেখানে অন্তত 19,000 প্রার্থী রয়েছে যারা যোগ্য বা যারা আইনসঙ্গত পদ্ধতিতে এই চাকরি পেয়েছিল বলে দাবি মধ্যশিক্ষা পর্ষদের তরফের আইনজীবী টিপ্পানি কেটে বলেন যে আমাদের মাথা ব্যথা করলে আমরা পুরো মাথা কেটে বাদ দিই না, মাথার যে অংশে ব্যথা হচ্ছে সেই অংশে শুশ্রূষা বা চিকিৎসার চেষ্টা করি। একই সঙ্গে রাজ্যের তরফে জানানো হয় যে যোগ্য অযোগ্যদের তফাৎ করা সম্ভব। তারা যে সমস্ত প্রার্থীরা বিকৃত ওএমআরশিট, সুপার নিউমারারি পোস্ট বা যাদের তথ্যের সাথে স্কুল সার্ভিস কমিশনের তথ্যের বা ডাটার মিল পাওয়া যাচ্ছে না, আর তাদের ব্যাপারে তারা ব্যাক করবে না বা তাদেরকে সমর্থন দেবে না রাজ্য বা স্কুল সার্ভিস কমিশন। কিন্তু বাকি যারা চাকরি পেয়েছে আইনসঙ্গত পদ্ধতিতে তাদের চাকরি তারা যোগ্য, তাদের চাকরি বহাল থাকবে।